শুনলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পাননি, বরং পেয়েছিলেন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা। নেপোলিয়ন যে মেয়েকে পৃথিবীর পুরো সাম্রাজ্য দিয়ে দিতে চেয়েছিল, সেই মেয়ে নেপোলিয়নের জন্য বড় একটা চিঠিও লেখেনি। নেপোলিয়ন এই মেয়ের জন্য বড় বড় চিঠি লিখত, এমনকি যুদ্ধের সময় ছবি রেখে দিত পকেটে। সময়ে অসময়ে সেটিকে দেখত। এত ক্ষমতাধর একজন মানুষ, অথচ বউয়ের কাছে গিয়ে অসহায়ের মতো বলতো আরেকটু বড় চিঠি লিখতে, যাতে এত দ্রুত শেষ হয়ে না যায়। বাট জোসেফাইন বোনাপার্ট কোনো দিনও সেই বড় চিঠি লেখেনি। অথচ এরে বিয়ে করার জন্য নেপোলিয়ন পরিবারের বিরুদ্ধে। হ্যান্ডসাম একজন মানুষ হয়েও বয়সে বড়, বিধবা এবং 2 বাচ্চার মাকে সে বিয়ে করেছিল, পাগলের মতো ভালোবেসেছিল। অথচ নেপোলিয়ন মিশরে থাকা অবস্থায় সেই জোসেফাইন নেপোলিয়নের সাথে চিট করে বসে, সেনাপতির সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। ফারেনহাইট 451 একটা লাইন ছিল এমন, ইট ওয়াজ আ প্লেজার টু বার্ন। যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য। এই পৃথিবীতে ভালোবাসার যে বড় আনন্দ কিছু নেই, ভালোবাসার থেকে কষ্টেরও সম্ভবত কিছু নেই। ভালোবাসার সবচেয়ে বড় ব্লাইন্ড স্পট হলো আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না, সেইটা আপনার হাতে। কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না, ওইটা আপনার হাতে থাকবে না। ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা, যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জেনেও আপনি ওখানেই ঢালতেই থাকবেন। ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জেনেও মাঠ থেকে উঠতে ইচ্ছে করে না, বরং নির্লজ্জের মতো আরেকটু খেলে যেতে ইচ্ছা করে। আফ্রিকান একটা প্রভাব বলছিল, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক, যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না।